আলাইকুম। আজকে আমার রেসিপি ডিমের পুডিং। এই রেসিপিটা অনেক সহজ, কিন্তু এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। করতে গেলে অনেক সময় জমতে চায় না, আবার যদিও জমে পারফেক্টভাবে কালার আসতে চায় না। কিভাবে পারফেক্টভাবে কালার সহ আনতে পারবেন পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখতে হলে সাথেই থাকুন। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এই চিনিটা ক্যারামেল করার ক্ষেত্রেই আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। এই ক্যারামেলের কারণেই কিন্তু কালারটা সুন্দর আসে। এই ক্যারামেলটা পারফেক্ট হলে কালার সুন্দর আসে, আর কিন্তু বেশি হয়ে গেলে তিতা হয়ে যায়। চিনিটা দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন আস্তে আস্তে কালার আসা শুরু করেছে, তখন প্যানের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিবেন। যখন চিনিটা গলতে শুরু করবে তখন গিয়ে চামচ দিয়ে নাড়া দিবেন। তার আগে নাড়া দিলে কিন্তু চিনিটা মেল্ট হতে চাইবে না। এই যে দেখেন অনেকটাই মেল্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, কোনো চিনির দানাদার ভাব নেই। ঠিক এই পর্যায়ে উঠিয়ে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নিব। বেশি কালার আপনারা আনতে যাবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। সাইডেই আমি একটা 7 ইঞ্চি মোল্ড রেডি করে রেখেছি। এখন এটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমরা চুলায় প্যান বসিয়ে দিব। এখন দিয়ে দিব লিকুইড মিল্ক 2 লিটার। এটা ঠান্ডা হতে হবে, চুলাটা এই অবস্থা অফ থাকবে। দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার মিল্ক। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে অথবা গুঁড়া দুধ দলা পেকে না থাকে। এই যে দেখেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি বলক নিয়ে আসব। অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু পুডিং থেকে পোড়া গন্ধ আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এটার স্মেলটাই নষ্ট হয়ে যাবে। এখন আরও 5 মিনিট আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিব কয়েকবার করে। তারপর আমি চুলাটাকে অফ করে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এভাবেই ফুটিয়ে নিতে হবে, আর বারবার নাড়তে হবে যেন সর উপরে জমে না যায়। এই যে আমার দুধটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এভাবে নাড়তে থাকবো যাতে উপরে সর না বসে। দুধটা ঠান্ডা হয়ে এলেই আমি অন্য একটা বাটিতে 7টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি 5টা ডিম দিয়েছি, পরে আমার মনে হচ্ছে যে কম হয়ে যাবে, আমি অফ ক্যামেরায় আরও 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন দুধটার মধ্যে আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুধটা এমন ঠান্ডা হতে হবে যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়, ফুল ঠান্ডা করা যাবে না। এখন পুডিংয়ের বাটির উপরে কিন্তু আমি একটা ছাঁকনি রেখে দুধটাকে ছেঁকে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু স্মুথ বাউন্সি পুডিং আপনারা বানাতে পারবেন না। এই যে দেখেন এরকম একটা ঢাকনা আছে বাটির সাথে, আমি এটা লাগিয়ে দিচ্ছি। আপনাদের যাতে ঢাকনা নেই তারা কিন্তু উপরে ফয়েল পেপার লাগিয়ে নেবেন, অথবা কোনো একটা কিছু দিয়ে ভারী চাপ দিয়ে রাখতে পারেন। অন্যদিকে আমি আগে থেকেই একটা চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে এখন এটাকে বেক করে নিব 40 থেকে 45 মিনিট। অবশ্যই এই টাইমটার মধ্যে একবারও ঢাকনাটা খোলা যাবে না। আর চুলার আঁচটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম রাখতে হবে। এখন ফিরে আসলাম, আমি চুলাটা বন্ধ করে দিয়ে পুডিংটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক গরম, এই অবস্থায় ধরা যাচ্ছে না। এই যে দেখেন একটু করে আমি ধরে দেখাচ্ছি, খুব পারফেক্টভাবে ভালো করে জমে গেছে। এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, এটা ডিপে রাখলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই যে দেখেন পরদিন সকালে এটার কালারটা কত সুন্দর আসছে। আপনাদের যাদের কালার আসে না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, কিন্তু পুডিংয়ের বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেই নাই, কিছুটা বাকি রেখেছি। আর এই জন্যই কিন্তু ছোট্ট কিউট আরেকটা পুডিং আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা খুব সহজেই ইজিলি অন্য একটা বাটি, ছোট বাটির মধ্যে দিয়ে অন্য চুলার মধ্যে বেক করে নিতে পারবেন। এই যে দেখেন আমি পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, আকর্ষণীয়, লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।
এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অথবা নেক্সট কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান জানাতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে সব সময় আমার একটাই চাওয়া, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।